এখানে আরেকটা সামাজিক শিক্ষা আছে, চমৎকার একটা মাসআলা আছে, টুকে রাখতে হবে, টুকে রাখতে হবে, মনে রাখতে হবে, বাসায় গিয়ে বলতে হবে। আপনি যদি আপনার ঘরে ঢোকার সময় সালাম দেন, আমরা যদি নিজেদের ঘরে ঢোকার সময় সালাম দেই, আমার বাচ্চাটা ভালো করে দেখবে বাবা যখন এই ঘরে আসে সালাম দেয়, ঠিক কিনা? বাবা যখন এই ঘরে আসে সালাম দেয়, জিজ্ঞেস করতে হবে না কে কে কে, জিজ্ঞেস করতে হবে না, সালামের আওয়াজ শুনেই বুঝবে আব্বুজান চলে আসছে, ঠিক কিনা? কোন এই বাচ্চাটা যখন বড় হবে অবশ্যই অবশ্যই সালাম দিবে। আপনি যখন সামনে থাকবেন বাচ্চাটা অটোমেটিক শিখে যাবে, দূর থেকে বাচ্চাটা যখন আসবে সালাম দিবে, ঠিক কিনা? কোন এই যে সালামের পদ্ধতি দিল, এটা হচ্ছে একটা চমৎকার ইসলামের সৌন্দর্য। একটু দেখেন, আপনি কম্পারেটিভ একটু আলোচনা করেন না। পৃথিবীর অন্যান্য যত সংস্কৃতি আছে, ইউরোপিয়ান কালচার বলেন, আরো যত কালচার আছে, হিন্দুয়ানি কালচার বলেন, ওরা কি বলে? মে আই কাম ইন স্যার? কি বলে? মে আই কাম ইন ম্যাম, মে আই কাম ইন, আমি কি আসিতে পারি, আমি কি আসতে পারবো। বাংলা ভাষায় বলে আমি কি আসতে পারবো, আমি কি আসতে পারি। ইংরেজিতে বলে মে আই কাম ইন, আরবি থেকে বলে লাউ সামাহত আনা আদখুল। এই আরবি ভাষা বলুন, বাংলা ভাষা বলুন, ইংরেজি ভাষা বলুন, পৃথিবীর যে কোনো ভাষায় কেউ যদি কিয়ামত পর্যন্ত এভাবে অনুমতি নেয়, এক বিন্দু সওয়াব হবে? কথা বলুন। কিন্তু ইসলাম কি স্টাইল দিয়েছে, সালাম দাও। বিশ্ব নবী বলেছেন সালাম দিলে সওয়াব হয়, ঠিক কিনা? সালাম দিলে সওয়াব হয়। আমার নবীজি বলেছেন আফশু আসসালামা বাইনাকুম, আফশু আসসালামা বাইনাকুম, সুবহানাল্লাহ। আফশু মানে বুঝেন? আফশু মানে অভিযান, অভিযান, সংগ্রাম, মানে সালাম দিয়ে অভিযান চালাও। উঠতে সালাম, বসতে সালাম, সামনে দিয়ে অতিক্রম করছো সালাম দিবা, মুরব্বীকে সালাম দিবা, বড়দেরকে সালাম দিবা, ছোটদেরকে সালাম দিবা, যে কোনো সমাজের যে কোনো সেক্টরের যে কোনো মানুষকে সালাম দিবা। বিশ্ব নবী বলেন সালাম দিয়ে অভিযান চালায়া দাও। এখন বলুন, ইসলামের এই যে থিওরি সালাম দাও, এই সালামের কথা নবীজি কেন বললেন? আমরা যদি মে আই কাম ইন স্যার বলি, ইসলাম কেন সালামের কথা বলে? আমার বন্ধুরা, এটা নিয়ে বিজ্ঞান গবেষণা করেছে। আমি আগেই বলেছি একটু কম্পারেটিভ কথা বলবো, একটু তুলনামূলক, ইসলাম থেকে বুঝাবো, হাদিস থেকে বুঝাবো, এরপর বিজ্ঞানের আলোকে একটু বোঝাতে চেষ্টা করব, যদি আপনারা মনের কান খুলে শুনেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করুন। বিজ্ঞান গবেষণা করলো সালামের কথা, সম্বোধন, ঘরে ঢুকবে সালাম দাও, কেন বললো ইসলাম? এরা একটা মানুষকে নিরীক্ষণের জন্য তার শরীরে বৈজ্ঞানিক টেস্ট ট্রেকার ফিটিং করলো। ট্রেকার আমরা চিনি না? জিপিএস ট্রেকার চিনেন? আমাদের অটোতে লাগিয়ে দিই জিপিএস ট্রেকার, আমাদের গাড়িতে লাগিয়ে দিই জিপিএস ট্রেকার। আমার গাড়িটা কোথায় যাচ্ছে, অটো একটা কিনে দিলাম, জিপিএস ট্রেকার 3000 টাকা দিয়ে লাগিয়ে দেয়, ঠিক কিনা? আমার গাড়িটা নিয়ে ড্রাইভার কোথায় যাচ্ছে সব আমি মোবাইলের মধ্যে দেখতে পারি। ও আমার বন্ধুরা, মেডিকেল সায়েন্সেরও এক ধরনের যন্ত্র আছে, এগুলোকে টেস্ট ট্রেকার বলে। টেস্ট ট্রেকার, টেস্ট করি না আমরা, ব্লাড টেস্ট, এই টেস্ট, ওটা শরীরে ফিটিং করলে মানুষের গতিবিধি কম্পিউটারে চমৎকার ভাবে ভাসতে থাকে। একটা মানুষের শরীরে ডাক্তার বিজ্ঞানীরা ফিটিং করলো টেস্ট ট্রেকার, এর মাথায় ফিটিং করলো, শরীরে ফিটিং করলো, তারপর কম্পিউটারের সাথে জিপিএস এর মাধ্যমে কানেক্ট করে দিল। লক্ষ্য করছে এই লোকটার গতিবিধি, লক্ষ্য করছে এরা শরীরের রক্তের প্রেসার, কথা বুঝতেছেন? শরীরের রক্তের প্রেসার লক্ষ্য করছে। এরা দেখলো যখন ট্রেকারটা ফিটিং করলো তখন তার শরীরের রক্ততাপ ছিল মনে করুন 80 থেকে 125, কত? উপরেরটা নরমালি কত থাকে? 120 নাকি? নিচেরটা 80 নরমালি থাকে। মনে করুন তার ছিল 80, উপরেরটা ছিল 130, হ্যাঁ 130 ছিল। এই ট্রেকারটা ওরা লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পর এরা লক্ষ্য করলো লোকটা কি করছে। এই লোকটা হলো মুসলমান। বিজ্ঞানীরা দেখলো এই মুসলমান লোকটা এই ট্রেকারটা নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে, তার সামনে আরেকজন মুসলমান ভাই পড়ছে, সে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে উত্তর দিল, কি বলে উত্তর দেয়? জোরে জোরে কি বলে উত্তর দেয়? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আর সেও বলে, ও ভাই তোমার উপরও শান্তি বর্ষিত হোক। পৃথিবীর মধ্যে এর থেকে উত্তম কোন দোয়া নিয়ে হইতে পারে? কোন এর থেকে উত্তম কোন দোয়া হতেই পারে না।
যত বড় শত্রুই হোক যদি সালাম দিয়ে দেয়, সালামের অর্থ যদি বুঝে, সে বলবে সে তো আমার শত্রু হতে পারে না। যে আমার শান্তি চায়, আমার উপর রহমত চায়, সে কি করে আমার শত্রু হয়? মেডিকেল সায়েন্স দেখলো লোকটা যখন সালাম দিল, ও যখন সালামের উত্তর দিল, এদের সালামের ভাব বিনিময় যখন শেষ হলো, তখন রক্তচাপের উপরের লেভেল 10 কমে গেল। আল্লাহু আকবার, 10 কমে গেল। মেডিকেল সায়েন্স একটা রিপোর্ট তৈরি করলো। মেডিকেল সায়েন্স দেখলো এই লোকটা হাঁটছে তো হাঁটছে, হেঁটে হেঁটে মসজিদের সামনে চলে গেল, আজান দিল, মসজিদে ঢুকলো। মসজিদে যেই ঢুকলো, এই লোকটার শরীরের সকল অবস্থা, প্রেসার স্বাভাবিক হয়ে গেল, শরীরের যে রক্তের তাপ ছিল ওগুলো স্বাভাবিক হয়ে গেল, তার যে বিচলিত ট্রেস ছিল, তার যে ডিপ্রেশন ছিল, এগুলো কিছুটা কমে আসলো। কথা বুঝে আসছে? মানুষের শরীরে অনেক অবস্থা থাকে, প্রেসার তো থাকে, স্ট্রেস থাকে এবং ডিপ্রেশন থাকে, যেগুলো আমরা বলতে পারি না, কিন্তু টেনশনে থাকে কিনা মানুষ বলেন? টেনশনে থাকে। মেডিকেল সায়েন্স দেখলো লোকটা যখন মসজিদে ঢুকলো, দোয়া পড়ে। মসজিদে ঢোকার দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। সবাই বলি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। না পারলে কালকেই শিখে নেবো ইনশাআল্লাহ ইমাম সাহেবের কাছ থেকে। সবাই রাজি আছেন? মসজিদে ঢোকার দোয়ায় 5 বার মসজিদে ঢুকে আমি কি ধরনের মুসলমান হলাম, ঢোকার দোয়াটা পর্যন্ত পারি না। অথচ কি চমৎকার অর্থ! আল্লাহুম্মা ওগো রব, ইফতাহলি আমার জন্য খুলে দিন, আবওয়াবা রাহমাতিক। বাবুন অর্থ দরজা, আবওয়াব মানে হচ্ছে ফ্লোরাল, মানে বহুবচন। আপনার রহমতের যত দরজা আছে সব দরজা আমার জন্য খুলে দিন। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার অর্থ দেখেছেন? এই দোয়াটা বলে যখন লোকটা মসজিদের ভিতর ঢুকলো, মেডিকেল সায়েন্স দেখলো তার মানসিক স্ট্রেস কমে গেল। সুবহানাল্লাহ বলেন। তার যে ডিপ্রেশন ছিল এগুলোতে কিছুটা কমতি চলে আসছে। এরা রিপোর্ট তৈরি করলো সালামের কারণে মানুষের স্ট্রেস কমে, সালাম দিলে ডিপ্রেশন কমে, মসজিদে ঢুকলে ডিপ্রেশন কমে, স্ট্রেস মানে মাথায় যে চাপ থাকে চাপ কমে। একটা মানুষ ব্যবসা করলে মাথায় চাপ থাকে না? ফ্যামিলিতে যখন অশান্তি থাকে তখন মাথায় চাপ থাকে না? ডিপ্রেশন থাকে। মানুষ তো ডিপ্রেশনে এভাবে পড়ে যে এক পর্যায়ে গিয়ে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়। ঠিক কিনা কোন? টেনশন করতে করতে যখন সহ্য না করতে পারে মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়। আজকে আমি পত্রিকাতে দেখলাম, আজকেই একটা ছেলে বিয়ে করেছে, 4 বছর মেয়েটার বয়স, একটা বাচ্চা হয়েছে, তার 4 বছর বয়স। দেখুন এই বাচ্চাটা সহ এই মেয়েটা আরেকটা ছেলের সাথে পরকিয়া করে। পরকিয়া, স্বামী হাতে নাতে ধরলো। উল্টা ওই ছেলে খুব দাপটি, এই স্বামী নির্যাতন করে বউকে, আর বউ সাক্ষী দিল যে আমাকে নির্যাতন করে। এভাবে তার স্বামীকেই ওই ছেলের মামলার মাধ্যমে স্বামীকে জেলে পাঠিয়ে দিল। লং টাইম পর্যন্ত জেল খাটলো। জেল থেকে যখন ছাড়া পেল, বাড়িতে এসে এই ছেলেটা ঘরের মধ্যে ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করলো। নাউজুবিল্লাহ বলি ভাই। আজকের পত্রিকায় দেখলাম, অনলাইন নিউজে। দেখুন ডিপ্রেশনে মানুষ কি করে, ডিপ্রেশন টেনশনে আত্মহত্যা করে। ঠিক কিনা? এরা দেখলো মসজিদে ঢোকার সাথে সাথে স্ট্রেস কমে গেছে। ভাই আমাদের সমাজে অনেক মানুষ আছে ঘুমে ধরে না, কত ট্যাবলেট খায় ঘুমে ধরে না, কত ঘুমিয়ে থাকে, ঘুমানোর চেষ্টা করে, মাথা ঘুরে, ঘুমানোর ভান ধরে কিন্তু ঘুমে ধরে না। কিন্তু দেখবেন যেই মসজিদের মধ্যে চলে যায়, অন্তত শুক্রবারেও যদি কেউ মসজিদে যায়, সারা সপ্তাহ নামাজ পড়ে না, এরপরেও মুসলমানিত্বের দাবি পূরণ করতে যখন মসজিদে চলে যায় শুক্রবারে, খতিব সাহেব বক্তৃতা শুরু করলো, আর এই যে 1 সপ্তাহ পরে মসজিদে আসলো, অথচ 1 সপ্তাহ নামাজই পড়ে নাই। এরপরেও মসজিদে ঢোকার সাথে সাথে আমার আল্লাহ তার উপর রহমত নাজিল করতে শুরু করলেন। এই পরিমাণ রহমত নাজিল হলো, এই লোকটা খতিব সাহেব বয়ান শুরু করলো, সেও ঝিমাইতে শুরু করে দিল। ঠিক কিনা কোন? বয়ান শুরু করলো আর সে ঝিমায়। আইরে ঝিমানি, আইরে উঙ্গানি। ঠিক কিনা কোন? এই পরিমাণ উঙ্গায় অনেকেই তো লাফ দিয়ে ওঠে, মানে সামনে বা পিছনে একটু বেশি চলে যায় পরে লাফ দিয়ে ওঠে, ঠিক মেরে ওঠে। ঠিক কিনা কোন? কমন পড়ছে আপনাদের? এমন হয় কিনা আমাদের সাথে? ও ভাই কোথায় হয়ে গেল এটা? মসজিদে ঢুকলেই স্ট্রেস কমে যায়, রহমত নাজিল হয়। মানুষের মাথার ডিপ্রেশন যখন কমে যায় অটোমেটিক ঘুম চলে আসে। ঠিক কিনা? রহমত নাজিল হয়। আল্লাহ বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এরা যখন কোরআনের আলোচনা শোনার জন্য বসে যায়, মসজিদে ঢুকে যায়, আসমান ফেরে তাদের উপর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ বলুন।
এটা তো ইসলামের কথা, ইসলামের সৌন্দর্য। বিজ্ঞান বলে মসজিদে ঢুকলে মানুষের স্ট্রেস কমে, আর এই কথাটাই তো আল্লাহ বললেন ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা। বিজ্ঞান বলে, রিপোর্ট করলো কি, সালাম দিলে স্ট্রেস কমে, সালাম দিলে ডিপ্রেশন কমে। আর নবীজি বলেছেন যে সালাম দেয় তার অহংকার দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। 1400 বছর আগেই তো নবীজি বলে দিয়েছেন সালাম দিলে কি হয়, অহংকার থাকে না। মনের সকল অহংকার যখন দূর হয়ে যায়, অহংকার যদি না থাকে তার তো অটোমেটিক ডিপ্রেশন কমে যাবে, ঠিক কিনা? কি চমৎকার এই সালামের বিধান, ইসলামের সৌন্দর্য আল্লাহ পাক দিয়ে দিলেন। ঘরে ঢুকবা সালাম দিবা, কি বলে দেখুন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার আল্লাহ বলেন, শোনো, তোমরা ঘরে ঢুকবে না, নিজের ঘর হোক অন্যের ঘর হোক, কখনোই ঘরে ঢুকবে না যতক্ষণ না সালাম দিয়ে অনুমতি নিবে। কি বলেন? সালাম দিয়ে অনুমতি নিবে। এখন তো বলবেন হুজুর বসের তো সালাম দেই, সমস্যা নাই, বাজারে গিয়ে মহাজনকে সালাম দেই, সমস্যা নাই, চেয়ারম্যান সাহেবকে যখন সামনে পাই লম্বা একটা সালাম দেই যেন আগামী সিগনেচারটা করে দেয়, কিন্তু আম্মা আব্বারে সালাম দেই না, সালাম দিলে লজ্জা লাগে, ঠিক কিনা কোন? নিজের বউরে কোনোদিন সালাম দিচ্ছেন? কথা কোন? খুব অল্প সংখ্যক মানুষ আসে নিজের বউরে সালাম দেয়। আচ্ছা, সালাম দিলে কি হয়? এতক্ষণ আমি বিজ্ঞানের আলোকে বুঝালাম, হাদিসের আলোকে, কোরআনের আলোকে বুঝালাম, সালাম দিলে ভালো থাকে, স্ট্রেস কমে যায়, টেনশন কমে যায়। আর যদি টেনশন কমে যায় তাহলে বউ ভালো থাকবে, ঠিক কিনা? বউ যদি ভালো থাকে লাভ কার? আপনার তো ট্যাবলেট কিনতে হবে না, সালাম দিবেন না, প্রচুর পরিমাণ অসুখ থাকবে। সুতরাং আপনারাই ঠিক করুন সালাম দিবেন নাকি দিবেন না। পৃথিবীতে যদি কেউ সালাম পাওয়ার যোগ্য থাকে, সব থেকে বেশি যোগ্য মা, বাবা এবং বউ, ঠিক কিনা কোন? পৃথিবীতে সালাম পাওয়ার যোগ্য যদি কেউ থাকে, নিজের ছেলে মেয়ে সালাম পাওয়ার সব থেকে বেশি যোগ্য। বস নয়, চেয়ারম্যান নয়, এমপি মন্ত্রী নয়, ডাক্তার নয়, মহাজন নয়, সব থেকে বেশি সালাম পাওয়ার যোগ্য হলো আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার বউ, আমার মেয়ে, ঠিক কিনা কোন? আমার ফ্যামিলির লোকেরা সালাম পাওয়ার সব থেকে বেশি যোগ্য। সালাম দিবেন তো ইনশাল্লাহ? হাত উঁচু করি, ওয়াদা করে নে আল্লাহর সাথে, আজ থেকে বাড়িতে ঢুকলে জোরে সালাম দিব। আল্লাহুম্মা, আমি নিজের বউকে সালাম দিব, মাকে সালাম দিব, কোনো লজ্জা নেই। হাত নামা, আল্লাহ পাক কবুল করুন। মা যদি ভালো থাকে আমাদেরই লাভ। বাবার জন্য দোয়া করব, আমার বাবাকে আল্লাহ আপনি রহমত নাজিল করুন। রহমত যদি নাজিল হয় বাবার কি অসুখ থাকবে? আজকের ছেলে মেয়েরা মা বাবাকে সালাম দেয় না, খুবই দুঃখের বিষয়। এটার জন্য আমি মা বাবাকেই দায়ী করব, কারণ ইসলামের সৌন্দর্য সালাম দিয়ে ঘরে ঢোকা এটা সে পালন করে নাই, অথবা সে জানেই না। কিন্তু মুসলমান, আমি তো জানি মাহফিলগুলোতে ধরনের বয়ান হয়, আমরা বহুবার শুনেছি কিন্তু আমল করি না। আজকে আমি বললাম আপনারা যদি আমল করেন, ঘরে ঢোকার সময় জোরে সালাম দেন, দেখবেন আপনার বাচ্চাটাও সালাম দিবে 2 দিন পরে, ঠিক কিনা? আপনার